সেশন শুরু করুন। ধর্মপত্র। আমার মক্কেল মিস্টার স্বপন রায় এবং মিসেস মোহিনী রায় আজকে সুবিচারের আশায় আদালতে এসেছে। আজ থেকে প্রায় 6 বছর আগে ওনাদের একমাত্র সন্তান সিঞ্জিনী ওরফে সোনাইকে চুরি করা হয়েছিল। এরপর অনেক খোঁজাখুঁজি করার পরেও ওনারা ওনাদের বাচ্চার কোনো রকম হদিশ পাননি। এই অসহায় মা বাবা শেষ পর্যন্ত তাদের বাচ্চার হদিশ পান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং তার সাথে সাথে তাকেও খুঁজে পান যিনি এই বাচ্চা চুরি করার মতন ঘৃণ্য অপরাধটা করেছিলেন। এবং ওনাদের মেয়ে আজও তার কাছেই আছে। সেই ভদ্রমহিলার নাম মিতুল পাল, যিনি এখন বর্তমানে কলকাতার বিখ্যাত ব্যবসায়ী পরিবার লাহিড়ী পরিবারের বউ। আমার মক্কেল দুজন কোনো রকম অশান্তি চাননি, সেই জন্য সরাসরি ওনারা মিতুল পালের কাছে যান এবং ওনাদের বাচ্চাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু মিতুল পাল ওনাদের বাচ্চাকে ফেরত দেওয়া তো দূরের কথা, সম্পূর্ণ অস্বীকার করেন এবং অভিযোগও করেন যে ওনারা নাকি মিথ্যে কথা বলছেন। এবং তারপর লাহিড়ী বাড়ির লোকজন আমার মক্কেলদের অত্যন্ত খারাপভাবে অপমান করে ওইখান থেকে তাড়িয়ে দেন। অবশেষে এই অসহায় দম্পতি আদালতের দ্বারস্থ হয়েছেন। একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া এক ঘৃণ্যতম অপরাধ। তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই আবেদন, মিতুল পালকে তার এই অপরাধের অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে শাস্তি দান করা হোক এবং ওই বাচ্চাকে তার আসল মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক। দ্যাটস অল ইওর অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। ধর্মাবতার, মিতুল পাল বাচ্চাটিকে চুরি করেননি, বাচ্চাটিকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন। সুতরাং আমি অনুরোধ করব ধর্মাবতার, আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার জন্য এবং মানহানির জন্য এই রায় দম্পতির যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। ধর্মাবতার, আমার মক্কেল মিথ্যে বলছে না সত্যি বলছে সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আমি অভিযুক্ত মিতুল পালকে কাঠগড়ায় ডাকতে চাই। ভোলে বাবা, কি হবে? ওরা আমাকে কি জিজ্ঞেস করবে? মিতুল, ভয়ের কিচ্ছু নেই। এই লড়াইটা গুগলির জন্য। আপনি যা বলবেন সব সত্যি কথা বলবেন, বুঝতে পেরেছেন? যান। একেবারেই তাই। শোনো মিতুল, একদম ভয় পাবে না, আমরা সবাই আছি তোমার সঙ্গে। মিতুল পাল কাঠগড়ায় আসুন। জামা বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তো মিতুল পাল, সরি সরি সরি, আপনি তো এখন আবার মিসেস লাহিড়ী, কলকাতার বিখ্যাত বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্দ্রজিৎ রয়ের স্ত্রী, কি তাই তো? হ্যাঁ, আমি লাহিড়ী বাড়ির বউ। তা লাহিড়ী বাড়ির বউ তো আপনি এখন হয়েছেন। আপনার এর আগের পেশাটা কি ছিল? বাচ্চা চুরি করা? কি ধরনের প্রশ্ন করছেন উনি মিতুলকে? চুপ কর, চুপ কর। আরে কোর্ট এমন একটা জায়গা যেখানে অকারণে এরকম কাটাছেঁড়া অবিরত চলতেই থাকে। চুপ করে দেখ। অবজেকশন ইওর অনার, উনি আমার মক্কেলের সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। অবজেকশন সাস্টেইনড। মিস্টার ব্যানার্জি, আপনি অকারণ কথা বলে কোর্টের সময় নষ্ট করবেন না। ধর্মপত, হ্যাঁ যা বলছিল। আচ্ছা, এই যে বাচ্চাটিকে নিয়ে আলোচনা হচ্ছে, এই বাচ্চাটির জন্ম কি আপনিই দিয়েছেন?
গুগলি আমার। আমি বোধহয় আমার প্রশ্নটাকে ঠিক আপনাকে বোঝাতে পারলাম না। আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দিয়েছেন? তাহলে বাচ্চাটা আপনার কি করে হলো? ধর্মাবতার, হ্যাঁ, আমি গুগলিকে জন্ম দিইনি। ওকে আমি নদীর ধার থেকে কুড়িয়ে পেয়েছিলাম, কিন্তু ওকে যখন আমি কুড়িয়ে পাই ওর বছর দেড়েক বয়স হবে। ওকে যে আমি বাঁচাতে পারবো ভাবতে পারিনি। অনেক কষ্টে জমির দুয়ার থেকে ওকে আমি ফিরিয়ে এনেছিলাম। তারপর ওকে বুকে আগলে আমি অনেক কষ্ট করে বড় করি। সব বিপদ থেকে ওকে রক্ষা করি, আগলে রাখি। সেই যে ছোট্ট ছোট্ট দুটো হাতে ও আমার গলা জড়িয়ে ধরলো, তারপর থেকে আর ওকে কোল থেকে নামাতে পারি। 6টা বছর ধরে লড়াই করতে করতে বড় করেছি ওকে, মানুষ করেছি। আমি কি খাবো তার ঠিক ছিল না, কোথায় থাকবো তার ঠিক ছিল না, কিচ্ছু জানতাম না। কিন্তু কেন জানি না, অসাধারণ অদ্ভুত একটা শক্তি দিয়ে ওকে আমি মানুষ করি। এরপরও যদি গুগলি আমার না হয়, তাহলে কার ধর্মাবতার? What an emotional speech! বাহ, চোখে জল চলে এলো আমার। ধর্মাবতার, আমার মক্কেলকে উনি এভাবে ব্যঙ্গ করতে পারেন না। অবজেকশন সাস্টেইনড। মিস্টার ব্যানার্জি, আপনি কাজের কথা বলুন। ইয়েস ইয়র। আপনি মিথ্যে কথা বলছেন। এসব ইমোশনাল গল্প বানিয়ে আপনি আদালতের সময় নষ্ট করছেন। আপনি বাচ্চাটিকে কুড়িয়ে পাননি। আপনি ভবানীপুরের রায় পরিবারে এসেছিলেন পুতুল বিক্রি করতে, আর তখনই সেইখান থেকে বাচ্চাটাকে আপনি চুরি করে নিয়ে চলে যান। এই সব কিছু মিথ্যে কথা। আমি এর আগে কোনোদিনও কলকাতাতে আসিনি। আমি ইন্দ্রবাবুর সঙ্গে বিয়ে হওয়ার পর গুগলিকে নিয়ে প্রথমবার কলকাতায় এসেছি। ধর্মাবতার, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি একটা কথাও মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি যা বলছি। আপনি চুপ করুন। আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন আপনি বলবেন। ধর্মাবতার, আমি মোহিনী রায়কে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। ধন্যবাদ। ঠিক আছেন তো? মিসেস রায়, আপনি কাঠগড়ায় আসুন। আপনি যাহা বলিবেন সত্য বলিবেন, সত্য ছাড়া মিথ্যা বলিবেন না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মিসেস রায়, হারিয়ে যাওয়া বাচ্চাটা ফিরে পেয়ে এখন নিশ্চয়ই আপনি খুব খুশি হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। সোশ্যাল মিডিয়ায় ওই বাচ্চা ছবি দেখে বাচ্চাটিকে আপনার মনে হলো? তা কত বছর বয়সে আপনার বাচ্চা হারিয়ে গিয়েছিল? ওর বয়স তখন ছিল 1 বছর 2 মাস 4 দিন। তা 1 বছর বয়সে বাচ্চার মুখের আদলটা বোঝা যায়? ছ বছর পর আপনি যখন বাচ্চাকে দেখলেন, তখন আপনি বাচ্চাটা চিনতে পারলেন? বারে মায়ের মন, সে সব বুঝতে পারে। ও, মায়ের মন দেখে কি আদালতের রায় ঠিক করা হবে?
অবজেকশন ইওর অনার। অ্যাডভোকেট সরকার তো আননেসেসারি আমার ক্লায়েন্টকে মিসগাইড করার চেষ্টা করছেন। দেখুন, আমার ক্লায়েন্ট কিন্তু বাচ্চাটির সাথে মিতুলের ছবিও দেখেছিলেন, তাই কিন্তু উনি এতটা সুনিশ্চিতভাবে বলতে পারছেন। অবজেকশন সাস্টেইনড। মিস্টার সরকার, আপনি রেলিভেন্ট প্রশ্ন করুন। ইয়েস ইউর অনার। তা মিসেস রায়, এত বছর পর হারানো বাচ্চাকে ফিরে পেয়ে পুলিশের কাছে না গিয়ে আপনারা সরাসরি চলে গেলেন লাহিড়ী বাড়িতে বাচ্চা চাইতে। আপনাদের কথা অনুসারে যে আপনাদের বাচ্চা চুরি করেছিল তার উপর তো আপনাদের অগাধ ভরসা বলতে হবে। ঠিক আছে, আপনি আসতে পারেন। আমার এইটুকুই জানার ছিল ধর্মাবতার। ফর ইউর কাইন্ড ইনফরমেশন ধর্মাবতার, আপনি একটু ভাবুন, যাকে ওরা চোর বলে অভিযোগ করছে তার কাছেই যাচ্ছে বাচ্চা চাওয়ার অনুরোধ জানাতে। এটা অত্যন্ত অবিশ্বাস্য এবং হাস্যকর। আমি নিশ্চিতভাবে বলছি এটা উদ্দেশ্য প্রণোদিত। ওরা গুগলির কখনোই বাবা মা হতে পারে না। আমার মক্কেল মিতুলকে ওরা মিথ্যা অভিযোগে অভিযুক্ত করছে। আমি আদালতের কাছে অনুরোধ করব ধর্মাবতার, এই মিথ্যা অভিযোগ করার জন্য দম্পতির যেন যথোপযুক্ত শাস্তি প্রদান করা হয়। অবজেকশন ইওর অনার। দেখুন, আমার ক্লায়েন্ট যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কিন্তু ওনারা অলরেডি দিয়েছেন। দেখুন, সিনজিনের বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে সিনজিনের জন্মকালীন সময়, হসপিটালের বিল এবং সিনজিনি হারিয়ে যাওয়ার পর ওনারা যে থানায় এফআইআর করেছিলেন তার সমস্ত কপি আমি আদালতের কাছে পেশ করছি। আচ্ছা, এই বাচ্চাটিকে যে আপনি কুড়িয়ে পেয়েছিলেন সে সম্পর্কে আপনার কাছে কোনো প্রমাণ আছে? আই মিন ভ্যালিড প্রমাণ? না না, ইন্দ্রবাবু, আমার কাছে তো সত্যিই কোনো প্রমাণ নেই। আর ওরা তো সব প্রমাণ দিয়ে দিল জজ সাহেবকে। তাহলে এই সব প্রমাণ দেখিয়ে ওরা আমার গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নেবে না তো? আপনি প্লিজ শান্ত হন, প্লিজ শান্ত হন। আমি শান্ত হতে পারছি না ইন্দ্রবাবু। ধর্মাবতার, আমি আপনার কাছে হাত জোড় করছি। আমার কথা আপনি বিশ্বাস করুন, আমি কারো বাচ্চা চুরি করিনি। গুগলি আমার মেয়ে। দয়া করে গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আমি বাঁচবো না ধর্মাবতার। শান্ত হন, আপনি শান্ত হন, আপনি জায়গায় গিয়ে বসুন। জায়গায় গিয়ে বসুন। আরে বসুন, দয়া করে আমার কথাটা একবার শুনুন না। দেখুন, আমি এই মুহূর্তে আদালত দুটো প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে। এক, মিতুল পাল বাচ্চাটিকে চুরি করেছিলেন কিনা, আর দুই, এই বাচ্চাটি আদৌ মোহিনী রায় এবং স্বপন রায়ের সন্তান কিনা। মিতুল পাল বাচ্চাটিকে চুরি করেছিলেন কিংবা করেননি সে ব্যাপারে আদালত বিচার পরে করবে। আদালত এখন সন্তুষ্ট হতে চায় এই কথা জেনে যে এই বাচ্চাটি আদৌ এই রায় দম্পতির সন্তান কিনা। তাই এই আদালত রায় দম্পতি এবং বাচ্চাটির ডিএনএ টেস্টের নির্দেশ দিচ্ছে। ডিএনএ টেস্টের রিপোর্ট আসার পর আদালত তার সিদ্ধান্ত জানাবে। রায় দম্পতি এখানে উপস্থিত আছেন, বাচ্চাটিকে এখানে এনে ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হোক। ধর্মাবতার, আমার গুগলি খুবই ছোট। আমি চাই না গুগলি আইনি মারপ্যাচের মধ্যে পড়ুক। তাই আপনি যে গুগলিকে কোর্টে নিয়ে আসার কথা বললেন, এটা আমার রিকোয়েস্ট, আপনি এই প্রস্তাবটা ফিরিয়ে নিন। আপনি যদি অন্যভাবে ওর স্যাম্পলটা কালেক্ট করার ব্যবস্থা করেন
তাহলে খুব ভালো হয়। ওকে, কোর্টের পক্ষ থেকে পুলিশ প্যাথোলজি ল্যাবের লোক নিয়ে গিয়ে কালকে লাহেরি বাড়িতে বাচ্চাটির ব্লাড স্যাম্পল নিয়ে আসবে এবং তা টেস্ট করবে। সে রিপোর্ট কোর্টের কাছে আসার পর কোর্ট তার সিদ্ধান্ত জানাবে। And the court is adjourned for the day. ইন্দ্রবাবু, উনি কি বলে গেলেন? কি টেস্ট হবে? মানে গুগলির টেস্ট কেন করা হবে? আমি তোকে বুঝিয়ে বলছি, শোন মিতুল, এটার নাম ডিএনএ টেস্ট। উনি যেটা করতে বললেন, এই পরীক্ষাটা করলে অন্যের সঙ্গে আরেকজনের সম্পর্কটা কি সেটা বোঝা যায়। মিতুল প্লিজ, আপনি কোনোভাবে ভয় পাবেন না। এদের দুজনার ডিএনএ টেস্ট করলে গুগলির সাথে কোনোভাবেই মিলবে না। তাই এমনটা হবে? ও, তাহলে আমি মিছিমিছি ভয় পাচ্ছিলাম। দেশে এখনো আইন কানুন জীবিত আছে মিতুল। হঠাৎ করে একজন এসে বললো এটা আমার সন্তান, আর এটা সত্যি হয়ে গেল। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? এক্স্যাক্টলি, গুগলি আমাদের সঙ্গেই থাকবে। আপনি নিশ্চিন্তে বাড়ি চলুন, বুঝতে পেরেছেন? আসুন। এই বলছি, সত্যি যদি ডিএনএ টেস্ট করতে হয় তাহলে তো কেসটা আমরা হেরে যাব। কি করব এখন? দাঁড়া ওদেরকে একটা ফোন করে দেখি। আমি বাইরে আছি, তুমি হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো, আচ্ছা জজ সাহেব তো ডিএনএ টেস্ট করতে বললেন। ঠিক আছে, দেখছি, আপনি ফোন রাখুন। স্যার, কোর্ট থেকে ডিএনএ টেস্ট করতে দিয়েছে। ওকে, কেউ দেখে ফেলার আগে তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি চাই না তোমাকে কেউ এখানে দেখুক। আর হ্যাঁ, এরকম হুটহাট করে না বাড়িতে চলে আসবে না। কিছু বলার থাকলে আমাকে ফোন করে বলবে। যাও। ওকে স্যার। ডিএনএ টেস্ট, ডিএনএ টেস্ট, ডিএনএ টেস্ট। আসলে গুগলি, মিতুল মানে ভয় পাচ্ছে। ভয় পাবে কেন? আমাকে তো বলেছিলে, বলেই দিল ওই লোকটা বাজে আর খুব দুষ্টু। তুমি তো আসলে তোমার মিতুল মায়ের মেয়ে। দিদি, কলি, তুমি গুগলিকে কি বলতে চাইছিলে? আমি আসলে গুগলিকে বলছিলাম যে ও তো চল। শোনো সিমি দিদি, আমি খুব ভালো করে জানি তুমি গুগলিকে কি বলতে চাচ্ছিলে। দেখো কলি, ও তো বাচ্চা, এত জেদ করছে, তাই ভাবলাম যদি সত্যি কথাটা বলে দিই তাতে যদি একটু শান্ত হয়। সিমি দিদি, তোমার কি মনে হয় তুমি যদি গুগলিকে বলে দাও মিতুল ওর আসল মা নয়, তাহলে কি গুগলি খুব খুশি হবে? দাদাভাই কিন্তু পই পই করে বারণ করেছে কেউ যেন গুগলিকে এই কথাটা না বলে। তারপরেও তুমি কেন গুগলিকে এই কথাটা বলতে যাচ্ছিলে? আমি জাস্ট, দেখো সিমি দিদি, আমি চুপ করে থাকি মানে এটা নয় আমি কিছু জানি না। আমি সবই দেখতে পারি, সবই বুঝি। তাই বারবার বলছি, বাড়িতে অলরেডি কিন্তু অনেক অশান্তি হচ্ছে। আমি চাই না তুমি এমন কিছু করো যাতে আরও অশান্তি বাড়ে। অশান্তির তো সবে শুরু কলি। এখন তুমি আমাকে আটকে দিলে। সারাক্ষণ গুগলিকে চোখে চোখে রাখতে পারবে তো? ঠিক যখন করেছি, গুগলিকে তো আমি সব সত্যি জানাবই। কলি, তাড়াতাড়ি চল, নিচে দাদাভাইরা এসে গেছে। তাই চল চল, চলো গুগলি। আরে শুভ, এসে গেছিস? হ্যাঁ রে খোকা, কোর্টে কি হলো? কোর্ট ডিএনএ টেস্টের অর্ডার দিয়েছে। এটা করলেই প্রমাণ হয়ে যাবে যে যারা এসেছিল তারা গুগলির অরিজিনাল বাবা মা কিনা। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। কোর্ট প্যাথোলজি ল্যাব থেকে লোক পাঠিয়েছে গুগলির টেস্ট স্যাম্পল নেওয়ার জন্য। গুগলি কোথায়?
গুগলি ও তো কলির কাছে আছে ওপরে। কলি, কলি, একটু গুগলিকে নিয়ে আয়। আপনি ভেতরে আসুন। বাবা আমি পুলিশরাও এসেছিল, ওদের আসতে দিইনি, কারণ গুগলি পুলিশ দেখে যদি ভয়টা পেয়ে যায় সেই কারণে আর কি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। মিতুল মা, মিতুল মা, গুগলি, গুগলি, মিতুল মা, তুই কোথায় গেছিলিস? আমার না একটুও ভালো লাগছিল না। তোকে ছেড়ে আমি কোথায় যাব সোনা? এই তো আমি, কোথাও যাব না তোকে ছেড়ে। শোন না, ওই যে কাকুটা এসেছে, উনি না তোর কাছ থেকে একটুখানি রক্ত নেবেন। রক্ত? না না মিতুল মা, আমার ইনজেকশনে খুব ভয়। আমি রক্ত দেব না। আমি জানি শোনা, কিন্তু কিচ্ছু হবে না। আমি আছি, বুড়ো ছেলে আছে, কিচ্ছু হবে না। একটু লাগবে না মিতুল মা, আমার খুব ভয় লাগে। আমি তো আছি। না মিতুল মা, জেদ করতে নেই শোনা, একটু একটু বোঝ আমার কথা। গুগলি, না আমার কাছে এসো, এসো। যাও। এই দেখো, তুমি আমার সঙ্গে এখানে বসবে, কাকুটা একটু ব্লাড নেবে, তোমার একদম লাগবে না, আমি আছি না, তুমি এখানেই বসে থাকবে, বুঝতে পেরেছো?